নমস্কার, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি আর আমার ছেলে এই মুহূর্তে বেরিয়ে পড়েছি পানিহাটির দণ্ড উৎসব মেলাতে যাওয়ার জন্য। টোটো থেকে নেমেই সঙ্গে সঙ্গে শেওড়াফুলি থেকে ট্রেন ধরে নিয়েছিলাম। তো তারপর নেমে পড়েছি কোন্নগর স্টেশনে। তো কোন্নগর স্টেশন থেকে আমি এখন ধরে নেব একটা টোটো অথবা অটো। 10 টাকার বিনিময়ে চলে এলাম কোন্নগর ফেরিঘাটে। তো এখান থেকে লঞ্চ পার হয়ে আমি যাব পানিহাটিতে ওই পারে। তো চলুন আমি এখন লঞ্চ ধরে নেব। অলরেডি ভোর 3টে থেকে অনেক ভক্ত আসা শুরু করে দিয়েছেন। তো তারা কিন্তু দর্শন করেও অনেকে বাড়ি ফিরে যাচ্ছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11:45। তো চলুন, এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে আর ফাঁকাও রয়েছে, সবেমাত্র ওপার থেকে এপারে লঞ্চ এলো। তো চলুন আমি আমার ছেলেকে নিয়ে বসে পড়ি। আর একটা জায়গা পেয়ে গিয়েছিলাম, এই যে দুজনে বসে পড়েছি ঠিক ধারের দিকে জায়গাটাতে। চলুন এবার আপনাদের বলবো পানিহাটির দণ্ড উৎসব মেলা অথবা চিড়েমুরগির মেলার ইতিহাস। আজ থেকে প্রায় 509 বছর আগে নিত্যানন্দ প্রভু তার ভক্তদের নিয়ে এসেছিলেন রাঘব পণ্ডিতের কাছে দেখা করতে। বসেছিলেন এক বটবৃক্ষের তলায় গঙ্গার তীরে। আর সেখানে দেখা করতে এসেছিল সপ্তগ্রামের জমিদারের ছেলে রাঘব পণ্ডিত। তিনি দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দর্শন করছিলেন। তখনই নিত্যানন্দ প্রভুকে এক ভক্ত শোনায় যে ওনাকে কেউ একজন যেন দর্শন করছেন। তখন তিনি বলেন, ওরে চোর, তুই আমাকে দূর থেকে দেখছিস? কাছে আয়, তোকে আজ আমি দণ্ড দেব। তখন তিনি মজার ছলে দণ্ড দিয়েছিলেন। চিড়ে, মুরগি, চিনি, কলা, আম এসব নাকি ওনার সামনে আনতে হবে এবং ভক্তবৃন্দদের খাওয়াতে হবে। তখন তিনি তার ভক্তদের নিয়ে সব কিছু জিনিস নিয়ে আসে এখানে। তো তখন উনি চিড়ে, মুরগি, দই মানে যেগুলো জিনিসগুলো আনতে বলেছিল সেগুলো দিয়ে মাখিয়ে সবাইকে খাওয়ায়। তো সেই থেকেই আজ পর্যন্ত 509 বছর ধরে এই অনুষ্ঠান হয়ে এসেছে। তো আজও হচ্ছে সেই অনুষ্ঠান। তো সেই যে উনি দণ্ড দিয়েছিলেন মজার ছলে, সেই দণ্ড উৎসবই আজও রয়ে গেছে। তাই একাদশী থেকে ত্রয়োদশী 3 দিন হয় এখানের অনুষ্ঠান। তো এখানে দূর দূর থেকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আসে। শুধু আশেপাশে নয়, মুর্শিদাবাদ থেকেও অনেকজনকে আমি আসতে দেখেছি। ওনারা নাকি আরও 2-4 দিন আগে এসে এখানে থাকেন, তারপর অনুষ্ঠানে যোগ দেন, তারপর আবার বাড়ি ফিরে যান। আর এখানে এলে কিন্তু কোনো ভক্তবৃন্দদের খালি পেটে বাড়ি যেতে হয় না। এখানে ঠিক খাবার দিয়েই দেয়, যেখান থেকেও খাবার পেয়েই যাবেন, কারণ ওনারা সব সময় খাবার দান করছেন। আর হচ্ছে কি, এখানে এসে কেউ যদি মনে করে অনেক ভিড় রয়েছে, বাড়ি ফিরে যাব, দর্শন করব না, তাহলে কিন্তু অনেক বড় অপরাধ হয়। এখানে দর্শন এলে দর্শন করতেই হয়। আরও একটা জিনিস আপনাদের বলি, কোনো মনস্কামনা নিয়ে যদি এখানে আসা হয় সেটা কিন্তু অবশ্যই পূরণ হয়। তাই এখানে দূর দূর থেকে অনেক ভক্তরা নিজের মনের কথাও বলতে আসেন, দর্শনও করতে আসেন, সব কিছু মিলিয়েই সব অনুষ্ঠান। আজ থেকে প্রায় 4 বছর আগে লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের পায়ের তলায় পড়ে অনেক ভক্ত আহত নিহত হয়েছিলেন। তাই কিন্তু 2 বছর একটু কমে গিয়েছিল। আমি এখন বলবো যে এখন যতটা সুবিধা করে দিয়েছে, র্যাব নামানো রয়েছে, হাজার হাজার পুলিশ নামানো রয়েছে, অনেক ভালো ব্যবস্থা হয়ে গেছে, অনেক অ্যাম্বুলেন্স রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে। আর এই যে যেমন দেখুন এখানে 11 নম্বর গেট, এরম কিন্তু অনেকগুলো গেট রয়েছে। মানে কিছু কিছু লোক আস্তে আস্তে করে পাস করে দিচ্ছে। মানে খুব ভালো ব্যবস্থা হয়ে গেছে। তার জন্য কয়েকটা বছর ধরে আবার ভালো ভিড় হচ্ছে। এবার যারা মনে করবেন যে এখনও যায়নি, যাব, অবশ্যই যাবেন, মনস্কামনা অবশ্যই পূরণ হবে। এই যে এখানে দেখুন কত সুন্দরভাবে জলদান করছিলেন, তাও এবার এমনি জল নয় কিন্তু রসনার জল। তারপর এদিকে রয়েছে দেখুন খিচুড়ি, অনেকেই খিচুড়ি পাচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে, কেউ অভুক্ত থাকবে না। তো আপনারা যারা যেতে চাইবেন অবশ্যই যাবেন, মনস্কামনাও পূরণ হবে আর দর্শন কিন্তু একটা ভাগ্যের ব্যাপার থাকে। আর আমাদের এখান থেকেও গিয়েছিল প্রায় 100 জনের ওপরে, আমি একটু বেলায় গিয়েছিলাম। আর চলুন দেখাবো দূর থেকে যে আরও একটা কেমনভাবে পুজো আসছে। এই যে দেখলেন একদল ভক্তবৃন্দ এলো, ওনারা অনেক দূর থেকে এখানে এলো। এখন গঙ্গায় স্নান করবেন, চিড়ে মুরগি ভোগ মাখা করবেন, প্রসাদ খাবেন, তারপর কিন্তু মন্দিরে যাবেন দর্শন করতে। তো এই যে এত ভিড় ঠেলে আমি শেষ পর্যন্ত ঢুকেই পড়লাম। তো চলুন এবার দর্শন করাবার আসল মন্দিরটাও আপনাদের দেখাবো। আমরা কিন্তু মন্দির থেকে অনেকটাই দূরে রয়েছি, যেহেতু এখানে পুলিশ সবসময় টহল দেয় কোথায় থাকতে হবে, কোথায় ভিড় জমবে না জমবে। তো ওই দিকটা একটু ফাঁকা থাকে, তার জন্য আমরা ওই দিকটাতেই প্রতি বছর আসি। আর এখানে দেখুন লাইন দেওয়া করিয়েছে যে কোন দিকে পুজো দেবে, কোন দিকে দর্শন করবে, নানান রকমের লাইন রয়েছে।
ফাইনালি আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম। আর ওপরে যে গাছগুলো দেখছেন অবিকল পুরো নিধু বনের তুলসী বনের মতো দেখতে লাগছে। আর হ্যাঁ, এটাও কিন্তু একটা মাহাত্ম্য আছে, যেমন হচ্ছে এই গাছের কাটি নিয়ে কিন্তু নিত্যানন্দ প্রভু দাঁত মেজেছিলেন। সেই গাছটা কিন্তু এত বছর ধরেও এখনও রয়েছে। তাই এই গাছটাতে সবার প্রথম গিয়েই কিন্তু একবার পরিক্রমা করে নিতে হয়। তাই আমি কিন্তু 4বারই পরিক্রমা করেছি। আর এই যে এখানে দেখুন, ঠিক সিনটা যেমন ছিল আগে তেমনই একটা আর কি সিন তুলে ধরেছে এখানেতে, সবাই মিলে বসেছিল তো সেই জিনিসটাই রয়েছে। আর এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে। আর এই যে দেখুন গাছের গোড়াটা খুব যত্ন সহকারে ওনারা কিন্তু রেখে দিয়েছেন। তো চলুন এবার আমরা ভেতরের মন্দিরে যাব আর দর্শন করব। দেখুন কত দূর দূর থেকে ভক্ত ওনারা এখন এসেছেন দর্শন করতে। তো চলুন ভিতরে যাব। ওই যে দূর থেকে আমি একটু রাধা শ্যামকে দর্শন করে নিলাম। আর আমরা এখন কিন্তু নিত্যানন্দ প্রভুর চরণ দর্শন করব একটু পরে। তো সবার প্রথম আমরা এখানে দর্শন করে নিলাম। আর এখন ঘড়ির কাঁটায় দেখতে পেলেন কটা বাজে, ঘড়ির কাঁটায় বাজে 2:30। এখনও কিন্তু অনেক ভক্তবৃন্দ রয়েছে। প্রভু দর্শন করে নিয়ে আমরা এখন ঝালি ঘরে ঢুকবো, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবু একটু দূর থেকে ভিডিও করে নিয়েছিলাম। ওই যে চরণ দেখতে পাচ্ছেন, আপনারা যদি এমনি দিনেও আসতে চান আসতে পারেন। আর এখানে কিন্তু প্রসাদ নেওয়া যায় 70 টাকার বিনিময়ে। আর এই যে ভাগবত পাঠ হয় 5:30 থেকে 7টা। তবে নানান সময় নানান কিছু দেওয়াই রয়েছে। আর আমি না ফাইনালি ঘরের মধ্যে ঢুকে পড়েছি। আমি ক্যামেরাটা অন করে দিয়েছিলাম যে কেউ কিছু বলে কিনা দেখবো, দেখলাম কেউ কিছু বললো না। আর এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রথের সময় পুরীতে যাবে, এখান থেকে কিন্তু রথের মানে যা আইটেম হবে তার মধ্যে কিন্তু এগুলো দিতেই হয়। তো ওনাদের মুখে আমরা শুনলাম। যাই হোক, কিন্তু এখানে অনেক কিছু মেলা বসে, তো সেই মেলাগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করছি। কত জিনিস দেখুন রয়েছে। খুব ভালো করে দর্শন করে সুন্দর সময় কাটিয়ে রাধা মাধবকে দর্শন করে প্রসাদ গ্রহণ করে ওখান থেকে বেরিয়ে পড়বো আমিও। তো চলুন আজ ভিডিওটা এতটাই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের ইচ্ছা যায় অবশ্যই একবার ওখানে যাবেন। চলুন আজ তবে ভিডিওটা শেষ করি। হরে কৃষ্ণ, রাধে রাধে।